নমস্কার। সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত এনজয় দিরিনিতে। আজ আবার আপনাদের কাছে চলে আসলাম। আজ মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আসলাম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। মাঝে মাঝে ভক্তেরা মাকে বলতো, মা, আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, এ কথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। এইটি মা প্রায় বলতেন। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে? বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে, কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো, সে যদি প্রস্তুত না থাকে, তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারও দোষ দেখো না। আরেকটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। বিপদ আপদ যাই আসুক, আমরা যেন মাকে ডাকতে পারি, তাহলে মা আমাদের দেখবেন, আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তার কাছে আমার প্রার্থনা। আপনারাও সর্বদা মনে রাখবেন, মা আছেন। সব কিছুতে মাকে ডাকবেন, দেখবেন শান্তি পাবেন, সমস্যাগুলোরও সমাধান হতে থাকবে। আর যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাইক কিন্তু একদম পড়ছে না কেন? আপনাদের কি ভালো লাগছে না? আজকের মতো বিদায়। আবার কাল আসবো নতুন কোনো বিষয় নিয়ে, মা অথবা ঠাকুরের।